কখনো গোলাপি চোখের কবুতর কি আপনারা দেখছেন? এই কবুতরের বাচ্চাটারে ওর বাবা মা এমন এমনই খাওয়ান খাওয়ায় যে এই কবুতরের পেট ফাইটাই শেষ পর্যন্ত কবুতরটা মারা যাবে। এই বর্ষাকালটায় আসলে এই কবুতরটা টিকায় রাখতে পারবো কি পারবো না এটা আসলে বলতে পারতেছি না। ওর বয়স প্রায় 4 বছর হইতে চললো, কিন্তু খুব দুঃখের সহিত বলতে হয় এই কবুতরটা এখন পর্যন্ত একবারও বাবা হওয়ার সুখ পায় নাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, কবুতরের আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকমের চোখ দেখি, কিন্তু কখনো গোলাপি চোখের কবুতর কি আপনারা দেখছেন? তো আমি অল্প কিছুদিন আগে টঙ্গী কবুতরের হাটে গেছিলাম। সেইখানে যে আমি এমন একটা কবুতর দেখি যে কবুতরটা চোখ গোলাপি, তার মানে অ্যাজ ইট ইজ কবুতরের চোখটা দেখতে হচ্ছে খরগোশের চোখের মতো। তা আমি একটু অবাক হয়েছি যে খরগোশের চোখের কবুতর আসলে কিভাবে হয়। আর আমি আসলে এই ধরনের চোখের কবুতর যখনই দেখছি সেটা বাচ্চা কবুতর ছিল, এবং যখন কবুতরটার বয়স একটু বেশি হয়েছে কবুতরটা মারা গেছে, কিন্তু এই কবুতরটা তো পূর্ণবয়স্ক। যাই হোক, নতুন একটা অভিজ্ঞতা হলো, কবুতরটা চোখটা দেখে আমার ভালোই লাগছে। আর এরপরে আপনাদেরকে এখন একটা কবুতরের বাচ্চা দেখাই আমার। এই কবুতরের বাচ্চাটারে ওর বাবা মা এমনই খাওয়ান খাওয়ায় যে এই কবুতরের পেট ফাইটাই শেষ পর্যন্ত কবুতরটা মারা যাবে। মানে পেটটার বেলুনের মতো ফুলায় ফেলে খাওয়ায়া। আসলে আমরা যারা কবুতর ভালোবাসি বা কবুতর পালি, আমাদের কিন্তু যখন দেখা যায় যে আমাদের একটা কবুতরের বাচ্চা, তার মানে ওদের বাবা মা ওই বাচ্চাকে খুব ভালো খাওয়ায়, আমাদের কাছে দেখতে কিন্তু ভালো লাগে। কিন্তু ভাই, এই কবুতরের বাচ্চারা নিয়ে আমি প্রচুর টেনশনে আছি ভাই, যে আলটিমেটলি শেষ পর্যন্ত এই কবুতরের বাচ্চাটা সুস্থ থাকবে তো? ওর বয়স কিন্তু একদম অল্প, কিন্তু ওর বাবা মা পুরো বেলুনের মতো ফুলায় ফেলছে ওরে। আর এইদিকে আমার একটা জুলফিকার কবুতর প্রথম চুল্লি গলা টাইপের হয়েছে। যদিও চুল্লি গলা কবুতর দেখলে আসলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, কারণ এখন পর্যন্ত আমার বাসায় যে কয়টা চুল্লি গলা কবুতরই হয়েছে, প্রত্যেকটা চুল্লি গলা কবুতরই আলটিমেটলি আমার পাল্লায় পড়ে গেছে। তো এই প্রথম আসলে আমার জুলফিকার কবুতরের নিচ থেকে একটা চুল্লি গলা কবুতর বাইর হয়েছে। তা আমি আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি, সে কি শেষ পর্যন্ত পাল্লায় পড়ে যাবে নাকি শেষ পর্যন্ত আমার বাসায় টিকে থাকবে। যাই হোক, জুলফিকার কবুতরের প্রতি আমার একটা অন্যরকম কনফিডেন্স কাজ করে। এখন আমার এই কনফিডেন্সে শেষ পর্যন্ত কই যায় ঠেকবে ভাই, আমি জানি না ভাই। আর এইদিকে প্রত্যেক বছরই যখন বর্ষাকাল আসে, তখন আমার তুরিবাজ কবুতরটার অবস্থা খারাপ হয়ে যায়। অলরেডি আমাদের তুরিবাজ কবুতরটার অবস্থা একেবারেই ভালো না। যেদিন থেকে বর্ষাকাল আসছে সব সময় দুর্বল হয়ে বসে থাকে। এর মধ্যে মনে করেন আপনার আমার বাসার অন্যান্য নর কবুতরের প্রচুর বিরক্ত করে, কিন্তু ও একদম চুপচাপ বসে থাকে, নরেও না চড়েও না। তো এই বর্ষাকালটায় আসলে এই কবুতরটা টিকায় রাখতে পারবো কি পারবো না এটা আসলে বলতে পারতেছি না। বাট এখন হায়াত মৌত আল্লাহর হাতে। আল্লাহ যদি ওরা বাঁচায় রাখে ও বাইচা থাকবে, আর আল্লাহ যদি বাঁচায় না রাখে তাহলে তো কিছু করার নাই, ঠিক না? কিন্তু তারপর আসলে আপনার তুরিবাজ কবুতর একটা আনকমন টাইপের কবুতর, বাসায় একটা আনকমন টাইপের কবুতর থাকলে কিন্তু ভাই ভালোই লাগে। আর এইদিকে আমাদের গলা কষা কবুতরটা, আমার বাসায় ওর জন্ম, ওর বয়স প্রায় 4 বছর হইতে চললো, কিন্তু খুব দুঃখের সহিত বলতে হয় এই কবুতরটা এখন পর্যন্ত একবারও বাবা হওয়ার সুখ পায় নাই। আসলে আমার কিছু করার নাই, ওরেই আমি রাখছি হচ্ছে শখে, জাস্ট শখ, আর কোনো কারণ নাই। কারণ ওর থেকে আমার কোনো আউটপুট নাই, বা আউটপুট আমি চাইও না। আর সত্য কথা বলতে এই কবুতর দিয়ে আমার কি হবে বলেন? আমি তো কবুতর পালি হচ্ছে কবুতর রেসিং এর জন্য, কিন্তু গলা কষা কবুতর আমার খুবই পছন্দ। এই কারণে হয়তোবা ওরে আমি আমার বাসায় রাইখা দিছি, কিন্তু আসলে ওরে যে বাচ্চা করব সেইটা আর করা হয় নাই। তো যাই হোক, কবুতরটার জন্য মাঝে মধ্যে খারাপ লাগে। তো সিদ্ধান্ত করছি যে ওর এবার আমি একটা বাচ্চা করব। বাচ্চা করে আসলে শুধুমাত্র যে ও একটা নর কবুতর, ওর একবার বাচ্চা করার সুখটা ওরা দেওয়া দরকার। তো এই কারণে হয়তো ওর জোড়া দিব। তো যাই হোক দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।